পুরোপুরি খোলামেলা গল্প শুনতে ও আমাদের প্রিমিয়াম অডিও চটি গ্রুপে অ্যাড হতে পিন কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করো। জোস সাউন্ড, মুখ খারাপ, পাগলামি কি নেই আমাদের এই রগরগে চটি গল্পে। জলদি নক করো, আমি তোমার অপেক্ষায় আছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার নাম অর্পিতা। আমি অতি সাধারণ মানুষের একজন বউ। আমার স্বামীর নাম অঞ্জন দাস। বয়স ৪৫ হবে। সে বড় একটা ব্যাংকে চাকরি করে। জেলার বাইরে পোস্টিং, তাই বাড়িতে থাকে না। ছুটিতে তার বাড়ি আসা হয়। ছুটি শেষ হলে আবারও চাকরিতে জয়েন হতে হয়। যাই হোক, আমাদের একমাত্র ছেলের নাম সৌরভ। সে এবার ইঞ্জিনিয়ারিং ফাইনাল ইয়ার দেবে। তার বয়স ২১। আমরা বর্ধমান থেকে প্রায় ১৭ কিলোমিটার দূরে একটি মফস্বল শহরে থাকি। সারাদিন রান্না আর সংসারের কাজ ছাড়া তেমন কাজ নেই। তাই টাইম পাস করার জন্য আমার এক সময়ের এক স্কুল বান্ধবী সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট ব্রাউজিং করতে বলে। এখন এতেই আমার বেশ সময় কেটে যায়। এসবের সুবাদে কিছু নতুন বান্ধবীও তৈরি হয়েছে। তারা আমাদের বাড়িতে আসে, আমিও তাদের বাড়ি যাই। মাঝে মাঝে ছেলেকে সঙ্গে নিয়েই যাই। এছাড়াও কখনো কখনো আমাদের দু একজন রিলেটিভ আসে, তখন আমার বেশ ভালো লাগে। এদের কেউ কেউ এসে আমাদের বাড়িতে এসে দু একদিন থাকে। তবে এদের মধ্যে আমার এক ননদ আর এক বৌদি বেশি থাকে। ওদের সাথে আমার খুব ক্লোজ সম্পর্ক। বন্ধুরা, আর একটা কথা যেটা বলা হয়নি, আমার বরের সাথে খেলা কম হলেও আমাদের সম্পর্ক খুবই ভালো। যাক, আমার এই সোশ্যাল মিডিয়ার সুবাদে কয়েকটি ভালো বান্ধবী হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন খুব বিশ্বস্ত, আবার কেউ আছে একটু অন্যরকম। তবে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে বেশ কিছু জিনিস শিখলাম। বিভিন্ন ওয়েব পেজে গল্প পড়া শুরু করি। আমি জানি না এই গল্পগুলোর কতটা সত্যি। সত্য মিথ্যা বিচার করতে করতে আমার নিজের সাথে এরকম ঘটনা ঘটে গেল। আজ সেই ঘটনাই তোমাদেরকে শেয়ার করব। যাই হোক, যেহেতু আমাদের বাড়ি বর্ধমান শহর থেকে কিছু দূরে, তাই যেসব রিলেটিভদের বাড়ি অন্য জেলাতে বা বর্ধমান থেকে অনেক দূরে, শহরে যখন কোনো আত্মীয় কোনো কাজে আসে, তখন তারা এখানে এসে থাকে। আমাদের বাড়িতে দুটো ঘর, একটাতে আমি থাকি আর একটাতে ছেলে থাকে। কিছুদিন হলো আমাদের বাড়িতে আমার ননদ এসেছে ডাক্তার দেখানোর জন্য। আমার ননদের স্বামী এসে একদিন থেকে ননদকে রেখে চলে যায়। আমার এই ননদ বয়সে আমার থেকে ছোট। ওদের একটা মেয়ে আছে, সে এবারে মাধ্যমিক দিয়েছে। ওদের সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমার সাথে ওর বেশ খোলামেলা সম্পর্ক, সব রকম কথা হয়। যাক, পরদিন আমি ননদকে নিয়ে ডাক্তার দেখাতে এলাম। এর মধ্যে কিভাবে যেন আমার ঠান্ডা লেগে যাওয়ার ফলে বেশ কাশি হচ্ছিল। সেই কারণে আমি ফার্মেসি থেকে কাশির ওষুধ চেয়ে নিলাম। তো রাতে ওষুধ খেয়ে ননদকে সাথে নিয়ে ঘুমোতে গেলাম। পরদিন কাশি একটু কম ছিল, তাই রাতে শুধু ওষুধ খেতে ভুলে গেলাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। তখন আমি নাইট ল্যাম্পের আলোয় দেখলাম আমার পাশে ননদ নেই। ওদিকে আমার পাশে ছেলের ঘর থেকে কিসের জন্য একটা ফিসফিস শব্দ শোনা যাচ্ছে। আমি আস্তে করে ছেলের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজাটা চাপানো ছিল। আমি ছেলের ঘর থেকে ননদের গলার আওয়াজ পেয়ে আস্তে করে দরজাটা সরিয়ে দিয়ে যা দেখলাম, তাতে আমি স্ট্যাচু হয়ে গেলাম। আমি তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। বন্ধুরা, আমি দেখলাম আমার ছেলে তার পিসির মাঠের ওপরে আছে। তবে ননদের গায়ে একটা সুতো পর্যন্ত নেই, শুধু কয়েকটা গায়ের গহনা ছাড়া। মানে শাখা, গলার হার, চুড়ি, দুল এসব শুধু আছে। নাইট ল্যাম্পের আলোতে মনে হলো আমার ছেলে সৌরভ পিসির পুষ্ট পেঁপেগুলো দলাই মলাই করছে। ননদ ফিসফিস করে বলছে, আস্তে চাপো, ব্যথা লাগে তো। ছেলে কোনো কথা না বলে সে তার কাজ করেই যাচ্ছে। আমার ছেলে সৌরভের সাথে ননদের কোনো জড়তা নেই, তাই সে নিজেই সৌরভকে খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। এর মাঝে ননদ বলল, সৌরভ বাবা, তোর খেলোয়াড়টা আমার খুব পছন্দ। তোর খেলোয়াড়টা আমার মাঠে নামিয়ে দিয়ে একটু ভালো করে খেলতো বাবা। এই কথা আমার কানে আসতেই আমি থমকে গেলাম। সৌরভ বলল, পিসিমণি তুমি কোনো চিন্তা করো না, আজ আমি তোমার মাঠে খেলে সকল প্রকারের সুখ দেব। এটা বলে সৌরভ তার খেলোয়াড়টা পুরোপুরি বের করলো। তখন ননদ বলল, এটা কি সৌরভ? এটা তো দেখছি আস্ত একটা তাল গাছ। তোমার পিসে মশাই এর থেকেও দুগুণ বড় হবে তোমার খেলোয়াড়। সৌরভ বলল, কি পিসিমণি, পছন্দ হয়েছে তো? ননদ বলল, হবে না আবার, এমন খেলোয়াড় বাপের জন্মেও দেখিনি। সৌরভ বলল, চিন্তা করো না পিসিমণি, একটু পরেই এর খেলা দেখতে পারবে।
এরপর আমার ছেলে তার খেলোয়াড়টা ওর পিসির মাঠে সেট করে এক ধাক্কায় নামিয়ে দিল। দেখলাম আমার ননদ কেমন যেন শিউরে উঠল। এরপর সৌরভ গতিময় খেলা শুরু করলো। দুজনেই এবার গতি দিয়ে খেলতে শুরু করলো। এভাবে কিছুক্ষণ চলার পর ননদ বলল, সৌরভ আরো জোরে জোরে। বুঝলাম ননদের এবার হবে। এভাবে চলতে থাকলো তাদের খেলা। এদিকে দরজায় দাঁড়িয়ে থেকে ওদের এই কাণ্ড দেখে আমার মাঝেও কেমন যেন শুরু হলো। নিজের হাত আমার খেলার মাঠের গর্তে হাত দিয়ে বুঝলাম একদম ভিজে গেছে, আর কেমন যেন করতেও লাগলো। যাই হোক বন্ধুরা, এভাবে কিছুক্ষণ চলার পর ওদিকে ননদ বলল, কিরে তোর হবে কখন? আমার তো আর একবার হবার সময় চলে এলো। শোন, তোর হওয়ার সময় বলবি ভেতরে কিছুই রাখা যাবে না। সৌরভ বলল, তা হবে না পিসি, আমি তোমার ভেতরেই দিব। তখন ননদ বলল, কেন? ছেলে বলল, তাহলে আমি বেশি মজা পাবো। আমি টের পেলাম আমার শরীর থেকে দরদর করে ঘাম বেরিয়ে যাচ্ছে। আরো বেশি কিছুক্ষণ পর প্রীতমের খেলার গতি দেখে আমি বুঝতে পারলাম ওদের সময় ঘনিয়ে এসেছে। এক সময় জোরে জোরে খেলে দুজনেই একদম থেমে গেল। এদিকে পরম মমতায় হাত বোলাতে বোলাতে ননদ ফিসফিসিয়ে বলল, আহ, আজকে আরাম পেলাম রে। বন্ধুরা, আমি আর এখানে এক মুহূর্তও দাঁড়ালাম না। খুব দ্রুত ওখান থেকে চলে এসে নিজের ঘরে এসে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লাম। ননদ কখন যে ঘরে এসে শুয়ে পড়ছিল জানি না। সকালে আমরা সবাই নর্মাল কথা বলতে থাকলাম। প্রতিদিনের মতো আজ সকালে স্বাভাবিকভাবে ছেলেকে খেতে দিলাম। এরপর সে বাইরে চলে গেল। ননদকে দেখলাম বেশ ফুরফুরে মেজাজে আছে, চেহারায় সুখের হাসি। রাতে আমার ছেলেকে খেলা দিয়ে বেশ মজা নিয়েছে। এর মধ্যেই ননদ ওর স্বামীর ফোন করে বলল সে পরের শনিবারে আসবে। সারাদিন কাজকর্ম আমার দিন কেটে গেল। আমি রাতে খাওয়ার পর কাশির ওষুধ খাচ্ছিলাম। তা দেখে ননদ আমার দিকে তাকিয়ে মিচকি হাসছে। আমি কোনো কথা না বলে মনে মনে বললাম, হাসবেই তো, এই ওষুধ খেলে আমি গভীর ঘুমে হারিয়ে যাব, আর ওই সুযোগটি কাজে লাগিয়ে আমার ছেলের সাথে মজা করে সারা রাত খেলবে। যাক, আমি বিছানায় এসে কখন ঘুমিয়ে পড়েছি তার খেয়াল নেই। গত রাতের মতো আজকেও হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বুঝতে পারলাম আজও কিছু একটা হচ্ছে, তাই পা টিপে টিপে বের হলাম। ছেলের ঘরের অনুজ্জ্বল আলোতে দেখলাম ছেলে ওর শক্ত মোটা খেলোয়াড়টা আমার ননদের মাঠে নামিয়ে দিয়েছে। আজকে পজিশন চেঞ্জ করে করে আমার ছেলে ওর পিসির মাঠে খেলতে চলেছে। আজ আমি ওদের খেলা দেখে নিজেকে সামলাতে পারলাম না। নিজের হাতের সাহায্যে একটু চেষ্টা করতে থাকলাম। কিছুক্ষণ পর আমি ভুলে গেলাম ছেলের রুমের দরজার সামনে আমি। সজোরে নিজের হাত চালাতে চালাতে সামনের দিকে তাকাতে দেখলাম আমার ছেলে সৌরভ আর ননদ হা করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তখন লজ্জায় ওখান থেকে আমার রুমে চলে আসলাম। আমার পেছনে পেছনে ওরাও আমার রুমে এলো। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরের পর্বে আরো নতুন চমক আছে। এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি ঘুরে আসতে পারো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।